তুই হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আর আমি হলাম তোর ভাই ভদ। যেদিন 14 বছরে তুই বনবাসী হলি, সেদিন আমি মামার বাড়ি ছিলাম। মামার বাড়ি থেকে যখন ফিরলাম, মন্থরাকে প্রশ্ন করেছিলাম, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? মন্থরা বলেছিল পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে বনবাস। সেই কথাটা শুনে ভরত রামের সঙ্গে দেখা করতে গিয়েছিল বনবাসে। তা বনবাসে যখন রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গেল, গিয়েছিল বাবা জায়গাটা চিত্রকূট পর্বত। আপনাদের পদধূলা নিয়ে দর্শন হয়েছে বাবা, যেখানে রামচন্দ্র দাঁড়িয়ে আমার মা জানকীর খোঁপাতে ফুল সাজিয়ে দিত। আজও আছে বাবা, সেই পাথরের উপরে আমার রামচন্দ্রের চরণের চিহ্ন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা পাথরে যদি তুমিও রোজ রোজ দাঁড়াও, তাহলে কি বাবা পাথরে আমার পায়ের ছাপ পড়বে? পড়বে না। তাহলে রামচন্দ্র দাঁড়ালো, তার পায়ের ছাপটা পড়ে আছে কেন? পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, আরে আমার ভগবানের পরশে জগতে না জানি কি না হয়। যখনই পাথরে দাঁড়াতো রামচন্দ্র, তখন বাবা পাথরে যেন গলে জল হয়ে যেত। ওই যে পরশমণির পরশ পেয়েছে, তাই আজকে সেই পায়ের ছাপটা পড়ে আছে। সেইখানে যেত ভরত, আর ভরত গিয়ে দেখে না রাম লক্ষ্মণ আর মা জানকী বসে আছে। ভরত গিয়ে ষষ্ঠাঙ্গে জ্যেষ্ঠ দাদাকে প্রণাম। এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শুনবেন। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি না আমরা? ভাই বোনে জায়গা জমি নিয়ে কত মামলা মোকদ্দমা, কত সম্পত্তি নিয়ে লড়াই। ভাইয়ে ভাইয়ে থানা পুলিশ হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়। বলে এটা বড় জনের, এটা মেজ জনের, এটা সেজ জনের, পরপর ভাগাভাগি হচ্ছে। ভগবান হেসে ওঠে, হাইরে কার জায়গাতে এরা শিল্পতে, দেখো এ জায়গা কি ওদের যে ওরা শিল্পতে যাচ্ছে। ভগবান হাসে। তা রামচন্দ্রকে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। কেমন ভাই ভাই দেখো, প্রণাম করে বলছে দাদা। তা যেই না দাদা বলেছে, রামচন্দ্র ভরতকে দেখে বলছে, কেন এসেছিস? তুই জানিস না আমি তোর মার কথা রাখতে বনবাস, পিতৃসত্য পালনার্থের জন্য বনবাস। ফিরে যা। তুই তো জানিস আমি 14 বছর না হলে আমি ঘরে ফিরতে পারবো না। ভরত করজোর করে বলছে, দাদা আমি তো জানি যে বাবার কথা রাখতে বনবাসী হয়, যে মায়ের কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে ফিরবে অযোধ্যা? আমি জানি দাদা তুমি ফিরবে না। জানিস তুই এলি কেন? দাদা শুধু দুটো প্রশ্ন করব বলে এসেছি। কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, একবারে রাম বনে যাবে, একবারে ভরত রাজা হবে। ও দাদা বলো না, আমার মা আমার বাবার কাছ থেকে কোন বরটা আগে চেয়েছিল? কি মা, আপনারা তো অনেক কীর্তন শোনেন, শাস্ত্রজ্ঞানী তত্ত্বজ্ঞানী, বলেন কোন বরটা কইকেয়ী মা দশরথের কাছে আগে চেয়েছিল? ভরত রাজা হবে না রাম বনে যাবে? না, ভরত রাম রাজা, ভরত রাজা হবে, আর রাম 14 বছরের জন্য বনে যাবে। তাহলে আগে তো বললো ভরতে যেন রাজা হয়, তা ভরত উল্টে এইবার ধরেছে। বলো দাদা, আমার মা তো আমার বাবার কাছে বলেছিল যে আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। তাহলে আমি মামার বাড়িতে ছিলাম, মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা জগতে সবাইকে তুমি ভুল বোঝাতে পারো, জগতে সবাইকে তুমি মিথ্যা বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরত ভাইকে নয়। আমি জানি দাদা তুমি আমার মার কথার জন্য নয়, আমার বাবার কথার জন্য নয়, তুমি তোমার কাজের জন্য বনবাস হয়েছো।
ভগবান হয়ে ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে পারছে না, মাথা নিচু করে আছে। উত্তর দাও দাদা, তুমি কেন মিথ্যা লোককে বোঝাচ্ছ যে তুমি আমার মার জন্য বনবাস রেখেছো? আমার মার কথা, আমার মা তো বলেছিল আগে আমি রাজা হই। দাদা, তোমাকে জগতে কেউ না চিনুক, আমি খুব ভালো করেছি। তুমি বুঝতে পেরে গেলে ভরত যদি মামার বাড়ি থেকে ফিরে রাজা হয়, ও রাজ সিংহাসনে বসে আদেশ দিত যেই অযোধ্যা থেকে কোনো পুত্র বনবাস হবে না। আর আমি যখন রাজা হতাম, আমার কথা শেষ কথা, তুমি জানতে ভরত এটা করবে, আর তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। দাদা, সব আমি মেনে নিলাম, তবু আজকে আমি চলে যাব অযোধ্যায়। তবে একটা কথা মনে রেখো দাদা, যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গাতে তো আমি বসতে পারি না। যে জায়গাটা বংশের জ্যেষ্ঠ পুত্রের জায়গা, সে জায়গাটা আমি ছোট হয়ে বসবো কি করে? আমি বসবো না দাদা। তুমি কথা দাও, যাওয়ার সময় তোমার ওই চরণের খড়ম দুটো আমায় দিয়ে যাও। যতদিন না তুমি ওই অযোধ্যায় ফেরো, 14টা বছরের সিংহাসনে ওই খড়ম রেখে, আর আমি ওই খড়মের নিচে বসে আমি 14 বছর ওই খড়ম যুগল সেবা করব। তবে দাদা, 14 বছর হয়ে গেলে তুমি কিন্তু ফিরে যেও। আর যদি 14 বছর পরে এক বেলা বয়ে যায়, যদি আকাশে সূর্যদেব উঠে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। দাদা গো, ফিরে যেও দাদা, ফিরে যেও। তোমার খড়ম যুগা আমি 14 বছর ধরে খড়ম যুগা সিংহাসনে রেখে আমি সেবা করি। রামচন্দ্র সেদিন বলেছিল, ভাই রে, আজ আমি কিন্তু অন্যায় করলাম, তুই কিছু প্রতিবাদ করলি না, তুই শুধু চলে যাচ্ছিস আমার খড়ম নিয়ে। তবে আমি কথা দিলাম, 14 বছর আমার খড়ম সেবা করে যে ঋণী করালি, আমি কথা দিলাম, আগত কলিযুগ হরিব, আগত দাপরিতি, যেদিন আমি কৃষ্ণ হব, সেই দিনে তুই হবি আমার সুদামা বন্ধু। ওরে ভাই, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, ওই দাপর যুগে আর আমি যেদিন দ্বারকার রাজা হব, তুই যাবি সুদামা হয়ে আমার কাছে। এই যে এই জীবনে তুই 14 বছর আমার খড়ম সেবা করলি, আমি কথা দিলাম ভাই রে, যেদিন তুই ভরত হয়ে দ্বারকায় যাবি, আমি কৃষ্ণ হয়ে সিংহাসনে বসব, সেদিন আমি কথা দিলাম ভরত, আমি নিজের হাতে
আমি নিজের হাতে তোর চরণ ধুই, আমি চরণ ধোবা জল পান করব। আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন বন্ধু হয়ে তোর চরণ ধৌত করা আমি পান করি। সেই আজকের ভরত হয়েছে সুদামা। তার সমস্ত বন্ধুরা বলছে কানাই, ও কানাই, তুই রোজ রোজ তো চোর হস, তাহলে আজকে তুই চোর হবি। আর শোন, আজকে চোর হয়ে আমরা সবাই তোর কাঁধে চড়ব। ভগবান বলছে অসম্ভব, আমি রোজ রোজ চোর হই, আজকের আমি চোর হব না। আজকে তোদের ভিতরে একজন কেউ চোর হ। আমার গোবিন্দ কিছুতেই আজকে চোর হতে চাইছে না। রোজ চোর হয় কিন্তু আজকে চোর হবে না। কেন? এটাই ভগবানের চালাকি, এটাই চালাকি ভগবান। কেমন দেখেন আজকের কি ঘটনা ঘটে। তা ভগবান কিছুতেই মানছে না যে আজকে চোর হবে। তাহলে কি করব? শোন, যতজন বন্ধু আছে ততগুলো পাতা আনা হবে, আর তার ভিতর একটা পাতাকে ছিদ্র করে দেব, আর ওই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলার চোর। ঠিক আছে, তাই হবে। যতজন বন্ধু আছে মা পাতাগুলো সব এক জায়গা করে নেড়ে দিয়েছে, সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে। শোন, কানাই বলছে আমি যতক্ষণ না পাতা তুলবো তোরা কিন্তু কেউ চোখ খুলে দেখবি না, কেমন? ঠিক আছে, তাই হবে। সবার চোখ বেঁধে দিয়েছে, সবাই একটা একটা করে পাতা নিয়েছে। সবার যখন পাতা নেওয়া হয়ে গেল, শেষে আমার গোবিন্দ হাত দিয়ে পাতাটা নিয়েছে। পাতাটা নেওয়া হয়ে যেতে গোবিন্দ নিজেই বলছে, এই বন্ধু নে তোরা এবার সবাই চোখগুলো খুলে দে। সবাই চোখ খুলে দিয়েছে। সবাই চোখ খুলে মা পাতাগুলো যে যার হাতে আছে দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা পড়লো, আর আমার গোবিন্দের ভাগ্যে ছেঁড়া পাতা পড়ছে। আচ্ছা মায়েরা, ভগবানের কি সমস্ত বন্ধুরা বলে বলেন কানাই চোর, কানাই চোর হচ্ছে কেন? এমনি এমনি নয়, নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। নিজে আচরণ করছে, আচরণ করে নিজে চুরি করি। ভগবান গরু চুরি করি, আমরা গরু চড়াচ্ছি সংসার মাঠে। আমাকে চোর বদনাম, সংসার মাঠে গরু চড়াচ্ছি। এই জগতে তোদের জন্য আমি চোর হলাম, কিন্তু সমাজে সবাই বলে আমি নাকি চোর। ধবলি শ্যামলি কালী আমি চুরি করি শুধু তোদের আনন্দের জন্য, তোদের খাবার জন্য। 24 জন বন্ধু আমি সেই ব্রাহ্মণ পত্নীদের কাছে কত গালিগালাজ খেয়ে ওই মোটু মোটু সংসারের জন্য অন্ন ভিক্ষা করে এনে খাওয়ালাম। দেখেন, আমি পীরের উপরে পীরে দিয়ে আমি আমার জীবনের চিন্তা করি না। তোদের জন্য ননি চুরি করে আনো, আমি খাই ঠিক কথা, কিন্তু তোদেরকে তো দিয়ে খাই। আর ছটা করে না, এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে চোর চোর বলে চিৎকার করছে। 15-6 ঠিক আছে, আমার কাঁধে চড়বি তুই, এই কথা। আয়, কে আমার কাঁধে আগে চড়বি? আয় ওঠ। মানে অঙ্কে স্টার লেখা। আচ্ছা মা, এই জায়গাতে একটু ভাবেন, অনুভব করেন। কৃষ্ণ তো নিজে বলেছিল বাবা আজকে চোর হব না। 21 তাহলে দিতে হবে, তবে তো 24 হবে। মন আর বুদ্ধি অহংকার, ওই ছেঁড়া পাতাটা অন্যজনে দিলাম, 24 পূরণ হয়ে গেল। ভগবান ইচ্ছা 24 জন বন্ধু নিয়ে মাঠে খেলে, আর আপনারা আমরা মনে করে সবাই সংসার মাঠে খেলছি। কিন্তু মায়েরা, ভগবান জানে যে ফিরতে হবে, আর আপনারা আমরা সব ভুলে গেছি। ভগবান এমনি এমনি চোর হয়নি গো, এসেছি নিজে আনন্দ পাবে, নিজে একটা কাজ গুছিয়ে নেবে। যাবো কি করে? ওই মায়ামোহ সংসারের খেলার কোন হলো কাঁধে চড়া। নাতিটাকে এত ভালোবাসি, নাতনিটা যে চোর হবে কি এত কাঁধে চড়াবে? তাহলে আমার গোবিন্দ চোর হয়েছে, কাঁধে চড়াবে, আর সমস্ত বন্ধুটা গোবিন্দের কাঁধে। কিন্তু মা যখন দিন ফুরিয়ে যাবে, বলো তোমার গোবিন্দের কাঁধে রাখতে পারবে না। আজকের ভগবান এই গোষ্ঠীর খেলা খেলছে, তবে ভগবান প্রতিদিন বাবা বিনোদ খেলা খেলে। এই বিনোদ কথার অর্থ কি?
না নূতন, বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা নূতন, মানে প্রতিদিন ভগবান নতুন নতুন খেলা খেলে। তো আজকের ভগবান একটা নতুন খেলা খেলবে। কি খেলা জানো? কাঁধে চড়া আর কাঁধে। আমারও তো মনে বড় আশা, আমি ভক্ত চরণে একটু হৃদয় ধরব, কিন্তু এমন ভক্তরা এদের কাছে চাইলে দেবে না, তাহলে কায়দা করে বুদ্ধি করে আমাকে চুরি করে নিয়ে নিতে হবে। তাই তো আজকের খেলার কোনটা এমন করেছে। তো সবাই কাঁধে উঠেছে, সবার চরণ তোলাটা ভগবান বুকে ধরে যেন বড় তৃপ্তি, বড় শান্তি অনুভব করছে ভগবান। সবার কাঁধে চড়িয়েছে, আর একজন ভক্ত মা পিছনে বসে আছে। দেখবেন যারা ভক্ত হয়েছে না, তারা খুব একটা গন্ডগোল লোকালয় পছন্দ করে না। যদিও কীর্তন শুনে দেখবেন নিরজনে একাকী বসে থাকে। দেখবেন বাবা মাথাটা নিচু করে কীর্তনিয়ার দিকে না তাকিয়েও বাবা পাগলের মতো কেঁদে বুকটা ভাসিয়ে দেয়। কারণ কীর্তন শুনছে কান দিয়ে, আর মনটা একেবারে আমার গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে। সমস্ত বন্ধুরা কাঁধে চড়ছে, আর একজন বন্ধু সবার পিছনে বসে বসে খাচ্ছে। ভগবান সবাইকে চড়িয়ে তার কাছে গেছে, কিরে অভিমান করছিস? সবাই এদিকে কাঁধে চড়ছে আর তোকে কাঁধে নেব না বুঝি, ওই জন্য তুই কষ্ট পাচ্ছিস? আয়, ওর তো দেখি আমার কাঁধে ওঠ। যেই না বলেছে কাঁধে ওঠ, বন্ধুটা বলে বলে না কানাই, তুই আমায় বলে যেতে পারিস, কিন্তু আমি তো তোকে ভুলিনি। তুই আমাকে ভুলে গেছিস, কিন্তু আমি তোকে ভুলিনি। আমি কে আর তুই কে? চমকে উঠল ভগবান। সে কি রে, আমি কে তুই কে? তুই এই কথা ভেবে তুই আমার কাঁধে উঠবি না? বলে না। ওরে কানাই রে, একেবারে মনে করিয়ে দেয় সেই দিনের কথা। কোন দিন রে বন্ধু? বলে কেন, তুই কি আমার বন্ধু ছিলিস? কাঁধে চড়বে না। আজকে জোর করে ভগবান সুদামাকে নিয়ে কাঁধে বসিয়েছে। আরে যেই না কাঁধে বসালো, সুদামার দুটো চরণ আমারে গোবিন্দ বক্ষে জড়াইয়ে ধরেছে। আরে জড়াইয়ে ধরে বলল সুদামা, বলি আরে তো চরণ ছাড়ব নাকি? বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, আজকে দুই বন্ধু কি সুন্দর গোষ্ঠীর খেলা খেললো। খেলার পরে যে যার ঘরে গেল। মা ঘরে গিয়ে কৃষ্ণ বলরাম এরা সবাই পাঠশালায় ভর্তি হয়েছে, সন্দীপনী মনির পাঠশালায়। আর এদিকে সুদামাও বায়না ধরেছে, ও মামা আমিও পাঠশালায় যাব, আমিও গুরু আশ্রমে যাব। না বাবা না, তুই যে আমার একমাত্র নয়নের বড়ি সুদামা, তুই চলে গেলে আমাকে কে মা বলে ডাকবে? ও মা, কৃষ্ণ তো চলে গেছে ওই গুরু আশ্রমে, আর আমি যদি না যাই, আর তাহলে কি সমাজ আমাকে স্বীকৃতি দেবে? সমাজ আমায় ভালোবাসবে? আমাকে পড়াশোনা শিখতে হবে, আমাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে, তারপরে তো সমাজ আমায় ভালোবাসবে। ঠিক আছে বাবা, তবে যা। আর যাবার সময় আমাদের কুল দেবতাকে প্রণাম করে যাবি। শোন, যাবার সময় একটা কথা বলবি, কেমন? কি কথা মা? জয় গুরু জয় গুরু, একটু উলুধ্বনি দেন না। জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় রাম শ্রী কৃষ্ণ
সততে নারায়ণ ত্রেতাতে রাম দ্বাপরেতে কৃষ্ণ তুমি কলিতে ভগবান। আজকে যেই না গুরুদেবের নাম করে বাবা গুরুদেব সন্দীপনী মনির চরণে একেবারে সুদামা আছাড় খেয়ে পড়ল। আর গুরুদেব দেখা মাত্র বলে উঠলেন, আরে কে তুই? কোথা থেকে এসেছিস? নাম কি? থাকিস কোথায়? বাবা মা কি? বাড়ি কোথায়? গুরুদেবের অনেক প্রশ্ন। সুদামা হাত জোড়ো করে বললেন, গুরুদেব আমার নাম সুদামা, আমি ব্রাহ্মণ কুলের সন্তান। কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাবা বাবা বাহ, সুদামা তুই আমায় এত ভালোবাসিস, আমি গুরু আশ্রমে এলাম বলে তুইও থাকতে পারলি না? গুরুদেব ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ, এই দেখো না কাদের ছেলে আমার পা ধরে বলছে ও নাকি আমার আশ্রমে থাকবে। তুমি বলো আমি কি যাকে তাকে থাকতে দিতে পারি? গুরুদেব ও যাকে তাকে নয়, ও যেমন তেমন নয়, ও ব্রাহ্মণ কুলের সন্তান, ওর নাম সুদামা। আমরা তো একসঙ্গে খেলাধুলা করতাম, ও আমার খুব বন্ধু, ওকে তুমি আশ্রয় দাও। শোনো কৃষ্ণ, তোমার কথা মতো কিন্তু ওকে আমি ঠাঁই দিচ্ছি আমার আশ্রমে, তবে যদি কোনোদিন অন্যায় করে আমি সেদিন কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। কৃষ্ণ বলল, গুরুদেব আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না, আর ও কোনোদিন অন্যায়ও করবে না। আর এই গুরুদেবের স্ত্রী ছিল যার নাম মহামায়া। মহামায়া ছুটে এসে যেই না সুদামাকে দেখেছে, আর এই সুদামা আর গুরুদেবের একটা সন্তান ছিল যার নাম মধুমঙ্গল। আজ থেকে 6 বছর আগে ছেলেটা জলে ডুবে মারা গেছে। আর সুদামার মধুমঙ্গল কতটা একই ধরনের দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, গুরুমা ওই হারিয়ে যাওয়া সন্তান মনে করে একেবারে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, এই তো এই তো আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া সন্তান, এই তো আমার মধুমঙ্গল, এই তো আমার সন্তান। সুদামা বলছে, গুরুমা আমি তোমার মধুমঙ্গল নই, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা না। না তুই সুদামা নোস, তুই আমার মধুমঙ্গল। তুই তোর নাম যাই হোক, আজকে থেকে তুই আমার মধুমঙ্গল হয়ে তুই আমার সন্তান হয়ে আমার কাছে থাকবি। একটা কথা মনে রেখো মা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখনো তোমার সব হলো, পরেরটা সবাই জানে। ভগবান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, গুরুমা সুদামাকে দেখে তুমি আমাকে ভুলে যাচ্ছ, কিন্তু মনে রেখো গুরুমা, আমায় ভজেই মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। গুরুমা তুমি আমাকে ঠেলে দিয়ে আমার জায়গায় সুদামাকে বসাচ্ছ, বসাও, আমার আপত্তি নাই। কিন্তু যারা বিষয় বৈভবে ডুবে, যারা কৃষ্ণ ভুলে যায়, তাদের তো শাস্তি পেতেই হবে। গুরুমা তৈরি হয়ে থেকো, খুব তাড়াতাড়ি তোমার জীবনে শাস্তি নেমে আসবে। এইবার কৃষ্ণকে সব সময় দূরে রেখে দেয়, সুদামাকে কোলের কাছে নিয়ে সুদামাকে নিজের ছেলের জায়গা দেয়। অভিমান হলো ভগবানের কিছুটা। কিছুদিন আশ্রমে থাকার পর একদিন গুরুমা বলছে, কৃষ্ণ রান্নাঘরে কাঠ নেই বাবা, একটু কাঠ কুড়িয়ে আনতো। হাই রে, কাকে কি অর্ডার করছে দেখো, যে বিশ্বের মালিক, যার একটা ইচ্ছাতে জগৎ চলে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবী ধ্বংস করবে, সেই ভগবানকে গুরুমা আদেশ দিচ্ছে কাঠ কুড়িয়ে আনতে হবে, রান্না হবে। কেন ভগবান এই গুরু আশ্রমে থেকে এই কাজগুলো কেন করলো? আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা?
আমাদেরও গুরু চরণ ভজতে হবে, গুরু আশ্রমে থাকতে হবে, গুরু সেবা করতে হবে, গুরু যে বাক্য বলবে সেই বাক্য আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই তুমি কৃষ্ণ ভজনের অধিকার লাভ করতে পারবে। তা কৃষ্ণ যে বিশ্বের স্রষ্টা মালিক, তিনিও গুরু ধরেছে। আজ গুরু ধরে এইবার লক্ষ্য করেন সেই জঙ্গলে কাঠ কুড়াতে যাবে, আর এদিকে সুদামা বাইনা ধরেছে, ওমা আমিও যাব না। সুদামা না, আকাশ মেঘাচ্ছন্ন, কখন বলতে কখন ওই ঝড় নেমে আসবে, কখন বৃষ্টি হবে, আমি তোকে পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, তুমি আমাকে একটু অনুমতি দাও না মা। তা কিছুতে তো সুদামা শুনছে না, বলছে ঠিক আছে তুই যা, তবে শোন গুরুমা, আঁচলে মা কিছু ওই কাঁচা ছোলা বেঁধে দিয়েছে, আর ছোলাগুলো বেঁধে দিয়ে বলছে চুপি চুপি, এই সুদামা শোন, যদি কৃষ্ণকে তুই বলবি না, যদি খিদে পাই না এই ছোলাগুলো দিচ্ছি, তুই জঙ্গলে খিদে পেলে খেয়ে নিবি, কেমন? কি বাবা, ভগবান তো, ভগবানের একটা নাম তো অন্তর্যামী। এই যে ভগবানের কাছে আপনারা মানত করেন না, কোনোদিন করো না, ভগবানের কাছে মানত করতে হয় না। কেন জানো? সে ভক্ত বাৎসল্য ভগবান। ভক্তের মনের ভিতরে কি চলছে তোমাকে মুখ ফুটে বলতে হবে না, সে আগে থেকে জেনে বসে আছে ওখানে। তিনি ভক্তাধীন, ভক্তের অধীন, তাই তার নাম ভক্ত বাৎসল্য ভগবান। ভগবান সবকিছু বোঝে, কিছু বলতে লাগে না, কার মনের ভিতরে কি চলে। তো কাঁচা ছোলাটা বেঁধে দিয়েছে, কৃষ্ণ মনে মনে করছে গুরুমা তুমি যতই বলো না কেন, সুদামা তো আমাকে দিয়ে তবে খাবে। দুই বন্ধু জঙ্গলে কাঠ কুড়াতে গেল, আর কাঠ কুড়াতে গিয়ে বাবা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টিতে সুদামা গাছে উঠেছে, কৃষ্ণ গাছের তলায় বসে আছে। আর বসে থাকতে থাকতে সুদামা ডাকছে, আই বন্ধু আই না, একটু গাছে উঠবি, দুজনে গাছে উঠে বসি। ভগবান হাসছে আর বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। হাই হাই হাই, কে গাছে উঠতে পারে না? দেখো, যে 8 বছরের ছেলে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় নাগকে দমন করলো। 8 বছরের ছেলে বাবা ব্রজগোপীদের কাপড় চুরি করে নিয়ে ডালে ঝুলিয়ে দিল, পিড়ির উপরে পিড়ে দিয়ে যে ননি পেড়ে খায়, সে নাকি গাছে উঠতে পারে না। সবটাই তার ছলনা। গাছের গোড়ায় বসে আছে, গাছের ডালে সুদামা, আর সুদামা বসে এত খিদে পেয়েছে, খিদে জ্বালায় ওই ছোলাগুলো বের করে একটা দুটো করে খাচ্ছে। আর খেতে খেতে না সব ছোলাগুলো খেয়ে ফেলেছে। এখন কি হবে? এবার কি আমি বলবো? গুরুমা বলল কৃষ্ণকে দিবি না, আর সত্যি তাই হয়ে গেল। কিন্তু আমি তো চাইনি, আমি ভেবেছিলাম কৃষ্ণকে দিয়ে খাবো, কিন্তু তো খেয়ে ফেললাম খিদের জ্বালায়। এখন কি হবে? আর ছোলার খোসাগুলো কৃষ্ণের সামনে পড়ছে। ভগবান মনে মনে ভাবলো, সুদামা গুরুমা যেটা বললো তুই সেটাই করবি। আমি তো ভালোবাসার কাঙাল, আমি তো একটু প্রেমের কাঙাল রে। আমি তো বলিনি আমার রাজভোগ দিতে, মিষ্টি মিষ্টান্ন দিতে, একটু ভালোবাসতে হয়। ঠিক আছে, হয়তো তুই খেতে খেতে খেয়ে ফেলেছিস, তবে আমি তোকে জিজ্ঞাসা করব, দেখি তুই কি বলিস। বৃষ্টি থেমে গেল, দুই বন্ধু নেমে এলো। এসে মা দুই বন্ধু ফিরছে, আর ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, সুদামা সুদামা কালকের ওই যে ওই ছোলা ভিজিয়ে রেখেছিল গুরুমা তোর আঁচলে বেঁধে দিল, হ্যাঁ রে ওই ছোলাগুলো দে না, বড্ড খিদে পেয়েছে। এই রে, এবার আমি কি বলবো? আমি তো সব খেয়ে ফেলেছি। কৃষ্ণ তো দেখতে পাইনি, আমি মিথ্যা করে বলি। হ্যাঁ দেখ কানাই, তুই ছোলা দিয়েছিলিস ঠিক কথা, কিন্তু জানিস আমি তো সে কখন কাঠ কুড়াতে কুড়াতে আঁচল থেকে সব পড়ে গেছে। চমকে উঠেছে ভগবান। সুদামা ছি 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 ছি,
আমি ভেবেছিলাম জগতে সবাই মিথ্যাবাদী, অন্তত তুই মিথ্যাবাদী নয়। কি বাবা, জগতে সবাই মিথ্যাবাদী? তো সব মিথ্যাবাদী। এখানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, যারা কীর্তন গাইছে, সম্প্রদায় সব মিথ্যাবাদী। বলেছিলাম কৃষ্ণ দাস হব, হলাম মায়ার দাস। সব থেকে মিথ্যা তো এই জায়গায়, তাহলে সব মিথ্যাবাদী। ভগবান বলছে সুদামা, আমি ভেবেছিলাম অন্তত তুই মিথ্যা বলবি না। আর তুই বলতে তো পারতিস, খেতে খেতে আমি ছোলা সব খেয়ে ফেলেছি। কিসের জন্য? কিসের জন্য তুই আজকে ছোলা খেতে খেতে সব খেয়ে ফেলেছিস? বললে কি আমি তোকে মারতাম না আমি তোকে কিছু বলতাম? ঠিক আছে, বললি না তো ভালো, আমি দেখব। কড়াই গন্ডায় সুদে আসলে তোর জীবনে ডবল হবে। এই পৃথিবীতে যারা যারা আমার সঙ্গে ছলনা করে, আমার সঙ্গে মিথ্যা আচরণ করে, আমি তাদের কোনোদিন ছাড়ি না। তৈরি হয়ে থাক সুদামা। এই আজ যেমন আমার সঙ্গে মিথ্যা ছলনা করলি, আমিও তোর সঙ্গে একদিন মিথ্যা ছলনা করব। ভগবান কিছু বুঝতে দিল না, ফিরে গেল গুরুদেবের আশ্রমে। দুই বন্ধু যেমন দিন কাটে, দিন কাটছে। একদিন রাতের অন্ধকারে সুদামা নিরজনে বসে বসে কাঁদছে। আমি বহুদিন পথে কবে আসিবে মাধব, আমি করি সেবা। দেখা দে তোমার প্রেম বশে আমি করি সেবা। দর্শন দিয়া নিষ্ঠা দিব জগৎ তো দর্শন দিয়া নিষ্ঠা দিব আজ শ্রী গোপাল নাম গোবর্ধন ধারি পাঁচ স্থাপিত
আস্তে মায়ের একটু কথা বলি আপনাদের চরণে, বিনীত নিবেদন। কারণ নয় নয় করে সময়টা অনেকটাই হলো, আপনাদের চরণ থেকে আর একটু পরেই তো চলে যাব। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হয় বলা তো যায় না, বাঁশি বাজলে আবার চলে যেতে হবে। তো আপনাদের চরণে যখন দাঁড়িয়েছি আর ক্ষণকাল আছি, তা আপনাদের চরণে আমার কমিটি বাবাদের দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা, এই যে এত দুর্যোগেও আপনারা যে বসে আছেন, তো আমার ভগবানকে নিশ্চয়ই ভালোবাসেন বলে বসে আছেন। তো যে ভক্তি নিয়ে যে প্রেম নিয়ে আপনারা বসে আছেন, আমার এই বাবা ঠাকুররা আপনাদের চরণে যাচ্ছেন, আমার দিদি ভাইরাও যাবেন আপনাদের চরণে। যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা যার যেমন কাছে আছে, আপনারা কিঞ্চিত আমার এই দাদা ভাইদের আঁচলে একটু দান করবেন। আপনাদের এই দান দিয়ে নিয়ে যেন এই হরিবাসরটা আরো বড় হতে পারে, এই হরিবাসরটা যেন আরো দীর্ঘস্থায়ী হয়, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। আর যদি কেউ আমাকে ভালোবাসে, জানি সবাই ভালোবাসে, তো যদি একটু কেউ বেশি ভালোবাসেন, তো যদি কেউ পারেন আপনাদের কাছে আমি একটু ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি। মাগো আর কালকে থেকে এই মৌমিতা আজ জ্বালাবে না, কালকের একটু জ্বালিয়েছি আর আজকের একটু জ্বালিয়ে গেলাম, তো কালকে থেকে তো আর আমার সঙ্গে দেখা হবে না। যদি কেউ পারেন আমি একটু ভিক্ষার আঁচল আপনাদের চরণে পেতেছি, যদি একটু বেশি কিছু পারেন কৃপা করে আমার আঁচলে একটু দিয়ে যান, যার যেমন সামর্থ্য আছে। তবে একটু যদি বেশি হয় তো ভালো হয়, যদি একজন ভক্ত থাকেন অন্তত আমার আঁচলে একটু আমার গোবিন্দ সেবার জন্য একটু ভিক্ষা দিয়ে যাবেন, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। কারণ বাবা সবাই তো জীবনে টাকা পয়সা আছে ব্যাংকে, কিন্তু যদি আমার ভগবত সেবায় কিছু দেওয়া হয়, এর থেকে বড় পাওয়া আর কিছু থাকে না। তো যাই হোক, যদি কেউ পারেন আমার এত দাদা ভাইরা আছে দিদি ভাইরা আছেন, যদি আমার রাধারানীকে কেউ ভালোবাসেন আমার একটু ভিক্ষা না চলে আপনারা কৃপা করে একটু বেশি কিছু ভিক্ষা দিয়ে যাবেন। অবশ্যই করে আমার রাধা চরণে তার নাম আমার রাধারানী সারা জীবন লিখে রাখবে, যে অন্তত আমার একজন ভক্ত আছে যে আমার সেবার জন্য নিঃস্বার্থ ভাবে হরিবাসরে কিঞ্চিত দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আপনাদের চরণে আমি দাঁড়িয়ে রইলাম, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আপনারা একটু আসবেন, এসে একটু দান দিয়ে যাবেন, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আমাইরা কেউ কি নেই আমার রাধারানীকে ভালোবাসবার মতো মানুষ? কি গো কেউ নেই? একজন নেই? কি গো আমি খালি হাতে শুধু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়াবো? কেউ একজন আসবে না? কেউ একজন আসবে না? তার মানে আমি খালি হাতেই ফিরবো? কমিটি দাদারা বলেছে ভিক্ষা না করে দিলে আমাকে সামনের বছর আনবে না। কাদার ভয় উঠতে, আচ্ছা কাদার ভয় আসতে হবে না, আমি যাচ্ছি না, আমি যাবো, আমি যাবো। হরি বল। যদি একজন ভক্ত আছেন একটু বেশি কিছু আমার গোবিন্দ চরণে একটু দান করবেন, এইটুকু আপনাদের চরণে বিনীত নিবেদন। যা রাধে, অনেক ভক্ত আছে আমার ভিক্ষার আঁচলে দেওয়ার জন্য এসেছে। তো মাইরা এলেন বটেন, কিন্তু বেশি কিছু তো কেউ দিল না। বলে কত আর দেব প্রতিনিয়ত, তাই না? তবু যাই হোক, যে কজন এসেছেন আমার রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। থালাটা দাও। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। থালাটা দাও, থালাটা দাও।
হরে কৃষ্ণ। তো আজকে সেই সুদামা রাতের অন্ধকারে যেই না কাঁপছে নয়ন জলে, ভগবান রাতের অন্ধকারে এসে বলছে, এই সুদামা, এই এদিকে আয়। তুই এত আকুল প্রাণে আমায় ডাকলে আমি কি থাকতে পারি? এই সুদামা, একটা কথা বলবো। কি কথা রে? এই সুদামা শোন না, একটা কথা বলি। আমার না একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? এই রাতের অন্ধকারে আমি নাড়ু কোথায় পাবো? শোন, এই গুরুমা না রান্নাঘরে অনেক নাড়ু করে রেখেছে। যা, তুই আমার জন্য দুটো নাড়ু একটু চুরি করে আন। চুরি? যা রাধে, আমার এক দাদা ভাই অসীম বিশ্বাস মহাশয়, তিনি আমার রাধারানীকে এতটাই ভালোবাসলো, আমার রাধার চরণ লাভ যেন করতে পারে, রাধারানীর সেবার জন্য 500 টাকা আমার দাদা ভাই দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে কিন্তু আমি চাইনি, কেউ বলতে পারবে না যে দিদি 500 চেয়েছে, আমি চাইনি। আজকে রাধারানী মানে মনের ভিতরে হচ্ছিল, সেটা বলিনি, যদি এক্ষুনি মেরে তাড়ায় ওই জন্য বলিনি। তো যাই হোক, আমার রাধারানী মনের বাসনা পূরণ করে দিয়েছেন। তো আজকে সুদামাকে বলছি, সুদামা যা, তুই আমার জন্য দুটো নাড়ু চুরি করে আন। চুরি? আমি ব্রাহ্মণ সন্তান হই, আমি চুরি করব? ব্রাহ্মণ সন্তান হই আমি চুরি করব? এই তুই আমায় বলিস জীবন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, আর তুই আমার চরণে আমার জন্য তুই দুটো নাড়ু চুরি করতে পারবি না? শোন, আমি পাহারা দেব আর তুই আমার জন্য দুটো নাড়ু চুরি করে আনবি। তবে কৃষ্ণ, আমি তো কোনোদিন চুরি করিনি, তবে আজকে যে চুরি করব, তুই একটা কাজ কর, তুই কিন্তু পাহারা দিবি, কেমন? যদি কেউ আসে আমায় ইঙ্গিত করবি, আমি ওদিক থেকে পালিয়ে যাব। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোকে ইঙ্গিত করে বলে দেব। সুদামা যে ছেলে জীবনে চুরি করে না, সেই ছেলে গেছে গুরু আশ্রমে রান্নাঘরে দুটো নাড়ু নিয়েছে, আর কৃষ্ণ দরজায় পাহারা দিচ্ছে। পাহারা দিতে দিতে মনে মনে ভাবলো, সুদামা সেদিন ছোলাগুলো খেয়ে তুই বলেছিলিস ছোলা খাসনি, দেখ আজকের কেমন লাগে। এইবার দরজায় দাঁড়িয়ে সবে নাড়ু দুটো নিয়েছে সুদামা, আর ওদিকে আমার গোবিন্দ ডাক দিয়েছে, গুরুমা, গুরুমা। কে? আমার কৃষ্ণের কণ্ঠস্বর না? তবে কি আমার সুদামার কিছু হয়েছে? গুরুমা ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে আসছে, আর এদিকে কৃষ্ণ দেখে বলছে, গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। ওই দেখো তোমার রান্নাঘরে কে বসে বসে নাড়ু চুরি করে খাচ্ছে। গুরুমা তাকিয়ে দেখলো সুদামার হাতে দুটো নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, চিৎকার করে ডাকলো, সুদামা। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার মধুমঙ্গল, আজকে তুই কিনা আমার আশ্রমে তুই নাড়ু চুরি করলি। না না গুরুমা, না, বিশ্বাস করো, এ জীবনে কোনোদিন আমি চুরি করিনি। কৃষ্ণ বলল এই জন্য ওর জন্য চুরি করেছে। চুপ, একটা বাজে কথা বলবি না। নিজে চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার মুখের উপরে বড় বড় কথা বলিস। রোজ তুই চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ দিই। বেরিয়ে যা এক্ষুনি, এই মুহূর্তে আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। না না গুরুমা, না, আমি যদি আশ্রম থেকে চলে যাই আমি তো শিক্ষা গ্রহণ করতে পারবো না। চরণ দুটো জড়িয়ে ধরেছে সুদামা, গুরুমা আমাকে মারো, কিন্তু তোমার চরণ থেকে ঠেলে দিও না। পা ছেড়ে দে সুদামা,
পা ছেড়ে দে, পা ছেড়ে দে। লাথি মেরে বের করে দিল, দূর হয়ে যা। সুদামা নাড়ু দুটো নিয়ে বলে যাচ্ছে, কৃষ্ণ তুই তো বলতে পারতিস যে তুই আমার মুখ দেখতে চাস না। যদি বলতিস আমি কোনোদিন এই মুখ তোকে দেখাতাম না। তুই আমাকে চোর সাজাতে গিয়ে গোটা ব্রাহ্মণ সমাজকে চোর সাজিয়ে দিবি। কি অন্যায় করেছিলাম আমি তোর কাছে। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে আর ভাবছে, সুদামা আমার সঙ্গে চালাকি করার ফল তুই হাতে নাতে পেয়ে গেলি। সেদিন তো বলতে পারতিস ছোলা খেতে খেতে খেয়ে ফেলেছি, শাস্তিটা ডবল করে তোর দিলাম। সুদামা তো জানে না এই শাস্তিটা কেন দিল, কারণ কৃষ্ণ তো বোঝাইনি। মনে রেখো, জীবনে যার যার জীবনের কষ্ট আসবে, শুধু আসলে ভগবান তোমার জীবনে দেওয়ায়। কেন? কোনো না কোনো জীবনে তুমি এই কষ্টটা কাউকে দিয়ে রেখেছো। তাই তো আজকে তোমার জীবনে এত কষ্ট, তোমার জীবনে এত জ্বালা, তোমার জীবনে এত যন্ত্রণা। তো আজকে লক্ষ্য করেন, যেই না সুদামা কাঁদছে, কৃষ্ণ আমি চলে যাচ্ছি, তবু আমি হাজার বারো একটাই কথা বলবো, আমি চোর নয়। কৃষ্ণ আমায় চোরে সাজা আমি চলে চলে যাই, আরে কোনদিন তোর কাছে ফিরে আসব না। চলে যাচ্ছে কৃষ্ণ, আর যেন ভুল করি আমাকে বন্ধু বন্ধু বলে ডাকিস না। আমার জীবন নদী, আর ডাকলেও কোনোদিন আমি তোর চরণে আসবো না। নাইয়া চলে যাচ্ছি বন্ধু। আমারে ভবের খেলা সঙ্গ হনি একবার দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। আসি বন্ধু। জীবন নদী নাইয়া ভাবে দেখলা আসি বন্ধু। আর যেন আমায় পিছু ডাকিস না তো দাদা। দিও পর্ণ রিয়া আমার জীবন নদী নাইয়া ওরে চলে যাচ্ছি বন্ধুরে, কোনোদিন আর আসবো না। বন্ধুরে
বন্ধু বেঁধেছিলাম বাসা চলে যাচ্ছি। সবই অচলে হবে আমার যাওয়ার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেই না সুদামা দুটো নাড়ু নিয়ে ওই যমুনার ঘাটে বসে বসে কাঁদছে, আর এদিকে কৃষ্ণ পিছনে গিয়ে ডাকছে, এই সুদামা নাড়ু দে। এত কিছু হয়ে গেল বাবা, যেন কিচ্ছু হয়নি। নাড়ু দে, তুই তো আমার জন্য নাড়ু চুরি করেছিস, একটা দে। তুই একটা খা, আমার একটা দে। দেব না। তুই যখন গুরুমার কাছে চোর অপবাদ দিলি, মনে ছিল না আমি নাড়ু দেব না, দেব না, দেব না। দে না, আমি এত করে চাইছি, দিবি না? বললাম না দেব না। বারবার যখন হাত পেতে চাইছে, দিচ্ছে না। কৃষ্ণ রেগে গিয়ে বলল, বেশ, আমি চাইছি তুই দিচ্ছিস না, আমিও তোকে বলে রাখলাম, হাজার বার চাইবো, তুই যখন দিবি না, আমিও প্রতিজ্ঞা করলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমি তোকে দেব না, দেব না, দেব না। সুদামা বলল, কৃষ্ণ, মরে যাব ভালো, মৃত্যু হয়ে যাবে ভালো, কিন্তু জীবনে তোর কাছে হাত পেতে কোনোদিন কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। দুই বন্ধু দুজনের কাছে প্রতিজ্ঞা। এ বলল না চাইলে দেবে না, আর সুদামা প্রতিজ্ঞা করলো মৃত্যু হবে তোর কাছে চাইবো না। এই হলো বন্ধু। তবে বাবা, সব বন্ধু তো এক পথের পথিক হয় না। যেমন আমার নবদ্বীপের এক বন্ধু ছিল, নবদ্বীপের আমার ভগবান নিমাই পণ্ডিত, আর নিমাইয়ের একজন বন্ধু ছিল, একসঙ্গে পড়াশোনা করে বড় হয়েছিল। কে জানো? এই যে আসছে সামনে কালী পূজা, এই সামনে আসছে যে কালী পূজা, এই যে কালী পূজা সৃষ্টি, প্রথম কালী পূজাটা কালী ঠাকুরটা তৈরি করেছিল কে জানো? মহাপ্রভুর একসঙ্গে ওরা পড়াশোনা করেছিল, যার নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগম বাগীশ। এই কৃষ্ণানন্দ আগম বাগীশ প্রথম কিন্তু এই কালী পূজা মায়ের মূর্তিটা তৈরি করেছিল। কিভাবে জানো? নিমাই আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল, আর নিমাইয়ের বন্ধু এই কৃষ্ণানন্দ আগম বাগীশ, তিনি তন্ত্র সাধনা করতে কাশীধামে গিয়েছিল, আর কাশীধামে গিয়ে পড়াশোনা করে তন্ত্র সাধনা করেছিল, তন্ত্র নিয়ে পড়াশোনা করেছিল। আর পড়াশোনা করে বাবা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলো মায়ের মূর্তি, কিন্তু মায়ের মূর্তি যে স্বপ্ন দেখলো, সেই মূর্তির সঙ্গে জগতে কোনো মূর্তি মিল পাচ্ছে না। মা, আমি তো তোর প্রকৃত রূপ খুঁজে পাচ্ছি না, প্রকৃত রূপ আমি পাবো কি করে? তখন ওই কৃষ্ণানন্দ আগম বাগীশকে ভোরের বেলা স্বপ্ন দিয়েছিল, কৃষ্ণানন্দ চলে যা ওই নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে তুই স্নান করবি। স্নান করে ভোরবেলা স্নান করে উঠে চোখটা বন্ধ করে নিচের দিকে মাটির দিকে তাকিয়ে তুই হাঁটতে হাঁটতে আসবি, আর আস্তে আস্তে দেখবি তোর সামনে যে রূপ হবে, যে রূপ পড়বে, সেই রূপটা হবে মায়ের প্রকৃত রূপ। তা কৃষ্ণানন্দ চলে এলো বাবা কাশী থেকে আমার নবদ্বীপের মাটিতে সুরধনী গঙ্গার তীরে।
আর যেই না সুরধনী গঙ্গার তীরে ঝাঁপ দিয়ে স্নান করলো, স্নান করে ভোরের বেলা যাচ্ছে। আর ভোরের বেলা যেতে যেতে ওই আগমবাগী তিনি তো তন্ত্র সাধনা করি, মায়ের নাম মুখে বলতে বলতে আসছে। আর যেই না ওই মায়ের মুখে নাম বলতে বলতে আসছে, ওই ভোর বেলা হঠাৎ দেখবেন মা, একটা কথা বলি, আগেকার দিনে নিয়ম ছিল, এখনকার দিনে নিয়ম নয়। এখন তো বাবা সব পাথর সেটিং করা ঘর হয়েছে, তখনকার দিনে মাটির ঘর ছিল। আর ওই গোবর জল গুলে ছড়া ঝাড় দিত। কি মাইরা এখন দেন আপনারা? দূর, পাথর সেটিং করা ঘরে কোথায় দেবে? কিন্তু যত পাথর সেটিং হোক এটা দিতে হয়, কারণ গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। ওই জন্য আমাদের মতো নারী জাতিদের কর্তব্য সকালবেলা একটু গোবর গুলে একটু দরজার ধারে একটু ছিটা দিতে হয়। তো আগেকার মায়েরা কি করতো, তারা এই আমাদের মতো 7টা-8টার সময় ঘুম ভাঙতো না, তাদের ভোরবেলা ঘুম ভাঙতো। আর ওই ভোরবেলা ঘুম ভাঙতো গ্রামাঞ্চলের মা। নবদ্বীপ তখন একেবারে গ্রাম ছিল, মানে বনে জঙ্গলে ভরপুর। আর এক মা ওই ভোরবেলা উঠে ওই গোময় মানে গোবর বেশ করে মারিয়ে আর ওই ভোরের বেলা ওই দেওয়ালে গোবর দিচ্ছে, ঘুটে দেওয়া হচ্ছে। আর কৃষ্ণানন্দ ভোরের বেলা ওই জঙ্গলের পথ ধরে আসছে। শ্যামা মাকে কালো রে শ্যামা মাকে কালো, লোকে বলে কালি কালো, আমাদের মনে তো বলে না কালো রে শ্যামা। ওই গুনগুন করে গানগুলো গাইছে, আর গাইতে গাইতে কৃষ্ণানন্দ আগমবাগী আসছে। আর সেই সময় মা কি করেছে, ওই গোবরটা হাতে কেটে আর সবে একটা গোবর নিয়ে দেওয়ালে দিয়ে, হাতে আছে একটা গোবরের তাল, আর হাতে একটু গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে। আর তখনকার দিনে বাবা এই আমরা নারী জাতিরা যেমন গায়ে জামা থাকে, তখনকার দিনে বাবা সমাজে কোনো মাইরা জামা পরতো না, শুধু শাড়ি ছিল। আর এই যে হাতে করে গোবরটা যেই না তুলেছে, আর ওই অঙ্গ থেকে মায়ের বসনটা খুলে গেল। আর কৃষ্ণানন্দ আগমবাগী ওই সবে মাটির দিকে তাকিয়ে মার গান গাইতে গাইতে যেই না তাকিয়েছে, তাকাতো মাত্রই কৃষ্ণানন্দ একেবারে থমকে দাঁড়িয়ে। আর কৃষ্ণানন্দকে দেখে একেবারে মায়ের জিভটা বাহির হয়ে গেল। হাতে আছে গোবরের ডালা, আর এক হাতে গোবরটা কেটে দেওয়ালে দিতে যাবে, পরনে কোনো বসন নেই। মায়ের আসল রূপ কিন্তু কোনো বসন নেই, দিগম্বর, মায়ের কোনো পরনে বসন নাই। আর সেই মেয়েটারও বসন খুলে গেল, আর কৃষ্ণানন্দকে দেখে জিহ্বাটা বাইর হয়ে গেল। আর ওই রূপটা দেখে কৃষ্ণানন্দ মনে মনে চিন্তা করলো, এই তো আমি এই রূপ তো স্বপ্নে দেখতে পাই। মা মা আমি পেয়েছি তোর রূপ, আমি আজকে দেখেছি তোর সেই রূপ। কৃষ্ণানন্দ ছুটে গেল নিজ ঘরে। আর ঘরে গিয়ে ওই যে গোবরের মাথাটা ছিল, ওইটা বাবা উল্টে দিয়ে মনে হলো যেন একটা মানুষের মাথা। আর হাতে কৃষ্ণানন্দ মনে মনে একটা অসি তৈরি করে দিল, পরনে কোনো বসন রইল না, জিহ্বাটা মায়ের বাহির করে দিল। যারা যাবেন নবদ্বীপের মাটিতে গিয়ে দেখে আসবেন, যেটা হলো নবদ্বীপের পোড়ামাতলা। এই পোড়ামাতলায় প্রথম কি করেছিল, ওই মায়ের মূর্তি তৈরি করে রেখেছিল। আর সেই মূর্তি দর্শন করে যেই না কৃষ্ণানন্দ তৈরি করলো, মায়ের চরণে বসে